Hey guys, assalamualaikum. देखते पाচ্ছেন your channel is not accepted for monetization. What happened after review your channel? We found that is not follow YouTube monetization policy. Review your feedback. Reuse content কি আপনার চ্যানেলে বারবার কেন রিউজ কন্টেন্ট আসতেছে আর রিউজ কন্টেন্ট আসার পর আপনি কতবার আপনার ইউটিউব চ্যানেলটি রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন হোয়াট শুড ইউ ডু নেক্সট। অপশন 1 appeal if think the made a mistake. I hope think we made mistake. Send a appeal telling why you are review you apply the back to your decision with 14 day 13 not 14 day. Only choice the option of you have not deleted any video signs you will suspend for monetization. तो गाइस এখানে দ্য লাস্ট ডে সাবমিট এ আপিল উইথ মার্চ 13 2023। তো স্যার গাইস এখানে বলা হয়েছে আপনি আপনার রিউজ কন্টেন্টের জন্য একটি আপিল ভিডিও তৈরি করতে হবে। এটা 14 দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে আপিল ভিডিওটি। আপিল ভিডিওটি যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে আবার 30 দিন পর রিঅ্যাপ্লাই করতে বলেছে। দেখতে পাচ্ছেন আপিল ভিডিও রিজেক্ট হওয়ার পর এখানে 30 দিন পর এটা আবার এসেছে 22শে মার্চ। আজকে কত তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে 26শে মার্চ দেখা যাচ্ছে। তো গাইস রিউজ কন্টেন্ট কি জন্য আসে? রিউজ কন্টেন্ট আসে আপনারা যদি অন্য কারো ভিডিও ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে রিউজ কন্টেন্ট কোনো ভিডিও তুলে ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছেন যেখানে আপনার ফেস বা আপনার ভয়েস নেই, শুধু ভিডিওটি ডাউনলোড করেছেন এবং কি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেছেন, তাহলে আপনাকে রিউজ কন্টেন্ট আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি সব ভিডিও ডিলিট না করবেন ততদিন পর্যন্ত রিউজ কন্টেন্ট আসবেন। আর যার ভিডিও আপনি আপলোড করবেন রিউজ কন্টেন্টের যেখানে আপিল ভিডিও আছে তার ভিডিও 5 মিনিটের একটা ভিডিও আপনাকে এডিট করতে হবে, রিয়েল ভিডিও তৈরি করতে হবে, তার থেকে নিতে হবে, নিয়ে আপনি ভিডিওটা সেন্ড করবেন। সেন্ড করলে অবশ্যই আপনার রিউজ কন্টেন্টটা মনিটাইজেশন হয়ে আপনাকে কংগ্রাচুলেশন একটি ইমেল করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাপ্লাই আপনি রিউজ কন্টেন্ট আপনার যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব কমপ্লিট হয় আপনি যত ইচ্ছে ততবার 1 মাস পর আপনি এটা আপিল করতে পারবেন। এখানে কোনো প্রবলেম নেই, যত খুশি আপনি আপিল করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওয়াচ টাইম পূরণ আছে। ওয়াচ টাইম নাই আপনার আপিল করা যাবে না বা রিঅ্যাপ্লাই করা যাবে না। তো গাইস এখানে আমি জানি আমার এই চ্যানেলটি কি হবে না, এই চ্যানেলটি মনিটাইজেশন হবে না যেহেতু এখানে রিউজ কন্টেন্ট এসেছে। রিউজ কন্টেন্টের জন্য আমাকে সব ভিডিও ডিলিট করতে হবে, যেহেতু আমি এখন ভিডিও ডিলিট করব না, এটা এভাবে চলবে। তো সেজন্য আমাকে আবার আজকে রিঅ্যাপ্লাই করতে বলছে, যেহেতু রিঅ্যাপ্লাই করব। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল ইজ নট অ্যাকসেপ্ট ফর মনিটাইজেশন। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে থাকুন এখানে কীভাবে রিঅ্যাপ্লাই করবেন। রিঅ্যাপ্লাই করার জন্য আপনাকে কী ক্রাইটেরিয়া কী করতে হবে সেই জন্য কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও একটি তৈরি করে বা কমেন্টে আনসার করে বলবো। তো গাইস দেখতে থাকুন, আমি এখন রিঅ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করব। এখানে রিঅ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম। দেখুন গাইস রিঅ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পর এটা অটোমেটিক চলে যাচ্ছে রিভিউর মধ্যে। ইউর হ্যাভ রিঅ্যাপ্লাইড ওয়েল রিভিউ ইউর চ্যানেল ফলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি ওয়েল ইমেল ইউর ডিসিশন। এখানে বলা হয়েছে, এখানে আমাকে বলা হয়েছে গট ইট, এখানে বলা হয়েছে আমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আমার চ্যানেলটি কি মনিটাইজেশন হবে কিনা। তো গাইস আমি এখানে গট ইটে ক্লিক করব। দেখুন এখানে রিভিউর মধ্যে চলে গেছে। ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। ইউর অ্যাপ্লিকেশন মার্চ 26 2023, আজকে 26 তারিখ। দেখুন এখানে 26 তারিখ দেখতে পাচ্ছেন, 26 তারিখ আর এখানে 26 তারিখ লেখা আছে। 26 2023 ওয়েল রিভিউ ইউর চ্যানেল অ্যান্ড ইমেল উইথ দ্য রেসপন্স উইথ দ্য 13 ডে, মানে 30 দিনের মধ্যে আমাকে জানিয়ে দিবে আমার চ্যানেলটি কি মনিটাইজেশন হবে কিনা না হবে না। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।